শুরুতেই যদি আপনারা ভেঙে পড়েন, মাথা গরম করেন, তাহলে আমি বলবো আপনারা এদিকে না আসেন। আচ্ছা সুমন সাহেব, এই যে জি আমরা অনেকে ইনকিউবেটরে ডিম দেই, জি বাচ্চা ওঠে না, তো আসলে এই বীজ ডিম আর এমনি খাবার ডিম সম্পর্কে একটু ধারণা যদি আমার জি দর্শকদের দিতেন। আপনারা তো তোলা সম্ভব না, না, প্রায় 15 থেকে 16 দিন পর পর বাচ্চা ওঠে। আমি রেগুলারই বাচ্চা উঠাই, বাচ্চা উৎপাদন করি ডিম থেকে। ইনকিউবেটর এখানে মূলত আমি 300টা ডিম দিছি আজকে, মোটামুটি 11 থেকে 12 দিন হচ্ছে। এগুলা ডিম আপনার দেখেন, মিশিং এ আপনারা যারা ডিম বসাবেন অবশ্যই একটু ভালো মানের ডিম বসানোর চেষ্টা করবেন, যেগুলো খামার আমার, খামার আমার। জিরো থেকে হিরো, আবার হিরো থেকে জিরো, কেউ আবার মহাগুরু। হ্যাঁ, আমরা আজকে কথা বলছি কোনো নায়ক নায়িকার, কোনো নায়কের মহাগুরুর কথা নয়। আজকে আমরা কথা বলবো বগুড়ার দুপচাচিয়া উপজেলার চন্দ্রদিঘি গ্রামের সুমন সাহেবের কথা। তিনি এই গ্রামে প্রত্যন্ত একটি গ্রাম অঞ্চল, সেই গ্রামে কিন্তু গড়ে তুলেছেন ইনকিউবেটর দিয়ে বাচ্চা তোলার ব্যবসা, এবং পাশাপাশি তিনি হাঁস, মুরগি, কোয়েল পাখি, দেশি মুরগি, আর এই সুমন সাহেব দেশি মুরগি, কোয়েল পাখি, হাঁস, ফার্মি মুরগি লালন পালন করে মাসে কত টাকা ইনকাম করছে, রোজগার করছে, এবং খরচই কত টাকা হচ্ছে, সে বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করব আজকে এই ভিডিওতে। তো আমরা পাশে আপনারা দেখতে পাচ্ছেন খাঁচায় কিন্তু কোয়েল পাখি লালন পালন করা হচ্ছে। আর এই কোয়েল পাখি খাঁচায় পালন করা সুবিধা নাকি ছেড়ে দিয়ে লালন পালন করা সুবিধা, সেই বিষয়ে আজকে জানানোর চেষ্টা করব। এবং আরো একটু গুরুত্ব বিষয় জানানোর চেষ্টা করব আপনাদেরকে, একজন তরুণ নতুন উদ্যোক্তা কিভাবে বসে না থেকে আয় রোজগার করতে পারে মাত্র 3000 টাকার একটি ইনকিউবেটর কিনে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আছি, আপনি কেমন আছেন? ভালো। আপনার নাম কি সুমন ভাই? জি ভাই। তো আমরা লোক মাধ্যমে জানতে পেরেছি যে আপনার কোয়েল পাখির খামার আছে, দেশি মুরগির খামার আছে, জি জি মানে আপনি শুধু বাচ্চাগুলো মানে কি উৎপাদন করেন আর ডিম, এটা কি সত্য কথা? জি সত্য। আমি প্রথমে মনে করেন যে আমি অল্প পরিসরে কিনছিলাম, এই ধরেন আপনার 160 পিসের মতো আমি কিনে আনছিলাম 30 দিন বয়সের প্যাকে। কারণ ছোট বাচ্চা নিলে আর কি আপনার একটু রিস্ক থাকে, কিছু বাচ্চা কাটে। সেই ক্ষেত্রে আমি একটু ওই ঝুঁকিটা না নিয়ে আমি মনে করেন যে একটু 30 দিনের প্যাকে দিয়ে শুরু করছি। যাক আলহামদুলিল্লাহ, এখন আমার প্যাকে আছে যেহেতু খাঁচা, আমি প্রথমে আগে খোলা জায়গায় পালতাম, তো এখন যেহেতু খাঁচা খাঁচা যেহেতু হচ্ছে আপনার 100 পিসের, তো এখন সেই জন্য আমি কিছু প্যাকে কমাইছি এখন। আচ্ছা, এই তো কোয়েল পাখি, হ্যাঁ এগুলাই। আমরা সব বিস্তারিত জানবো। জি সবার আগে আপনার একটু পরিচয়টা আমরা একটু জানাতে চাই। জি। সালামু আলাইকুম দর্শকরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। জি, আমার নাম মোহাম্মদ সুমন হোসাইন, চন্দ্রদিঘি গ্রামে আমার বাড়ি। আপনারা যারা চান আপনারা ঘরে বসে না থেকে কিছু হলেও একটা চেষ্টা করেন, কিছু হলে আপনারা করেন। আমি বলবো আর কি, অল্প পরিসরে হলে আপনারা কোয়েল পাখি দিয়ে বিজনেসটা শুরু করেন। তেমন কিছু না হলে আপনি মনে করেন যে মোটামুটি আপনার সংসারটা চালাতে পারবেন, এতটুকু। আচ্ছা, শুধু দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু অনেকেই অনেক ভিডিও দেখেছেন কোয়েল পাখির, কিন্তু কারো সফলতার গল্প শুনেছেন, কারো আবার এই ব্যর্থতার গল্প শুনেছেন, কারো দুঃখ দুর্দশা, কে কিভাবে করছে, কেউ আবার হুট করে ইউটিউবে ভিডিও দেখে এসেই পালন করা শুরু করে হুপ করে উঠে ধূপ করে পড়ছে। তো আজকে সুমন ভাইয়ের আমরা সফলতার গল্প কাহিনী তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। তো এই যে ভাই কোয়েল পাখি এখানে কয়টা আছে? ভাই এখানে মূলত এক একটা খাঁচা আমার 65 পিসের মতো আছে। 65 পিস। জি, এখানে পুরুষ কয়টা আছে আর মানে মেয়ে কয়টা আছে? আমি পুরুষ পাখি যেহেতু আমি নিজে নিজে ডিম থেকে যেহেতু বাচ্চা উৎপাদন করি, আমার নিজেরও ইনকিউবেটর আছে, আপনাকে যেটা বলা হয় নাই। এখানে আমি রাখছি আপনার 50-55টার মতো আপনার ফিমেল এবং 10টার মতো মেল। আচ্ছা, দুইটাতে 10টা 10টা 20টা আছে মেল। শুরুতে এই যে আপনি যখন শুরুটা করলেন তখন আসলে কয়টা দিয়ে কিভাবে কেন শুরু করলেন আসলে? ভাই আসলে আমিও ইউটিউবে দেখছিলাম, দেখার পাশাপাশি আমার আমার তো পরিবার থেকে রাজি হয় নাই। তো পরে আর কি করছে, আমার চাচাতো ভাই ছিল আমার বাড়ির পাশেই বাড়ি। তো সে যখন আনলো আর কি 15 দিনের বাচ্চা, যখন সে আনলো 300 পিস, তো ওইটা দেখে আমি আর বাসায় আমি আর অনেক অনেক জেদ আর কি, যে আমি তুলবো, আমি পালবো, আমি অযথা বসে থাকি, মানে একটা আমি শখ। কিছু একটা করব, যে বেকার সময়টা না দিয়ে আমি এইদিকে সময় দিব। জানি যে ধৈর্য ধরলে ধৈর্যের ফল মিষ্টি হয়। সুফলটা হয়। জি অবশ্যই সুফল হয়। তো সেই থেকে আর কি উদ্যোগটা নেওয়া। ভাই কোয়েল পাখির ডিমের চাহিদা বলতে গেলে অপরিসীম। আর এখন জানেন আপনারা মূলত অনেক খামারি ডিম ডিম ধরে রাখতে পারতেছে না, যেগুলো পাখি ডিম দিচ্ছে না, দেখা যাচ্ছে ডিমের পাখি ক্রয় করে নিয়ে যাচ্ছে, কিছু ডিম দিচ্ছে, দেওয়ার পর আর ডিম দিচ্ছে না, বলতেছে আপনার পাখির শেষ, রিজেক্ট হয়ে গেছে। তো আসলে তাই না,
আপনারা যারা একটু ওষুধ বলে মেনটেন করবেন, যেমন কি বলে ক্যালসিয়াম, আপনার ভিটামিন, এগুলা যখন আপনারা মেনটেন করবেন, আশা করা যায় এগুলা কখনোই খারাপ ফলাফল আসবে না, ফলাফল ভালো থাকবে ইনশাআল্লাহ। অক্সিজেনও ভালো। এই কি একটা যে জি আচ্ছা সুমন ভাই, এই যে কি রকম ডিম পাচ্ছেন আপনি এখন কোয়েল পাখি থেকে? জি ভাই, আমি মূলত আপনি দেখতে পাচ্ছেন সুমন ভাইয়ের ডিম আমরা দেখাই যে কি রকম ডিম তিনি আসলে প্রতিদিন বা সপ্তাহে বা মাসে। হ্যাঁ, এখানে মূলত 3 দিনের ডিম আছে। দৈনিক আমি ডিম পাচ্ছি 103 থেকে 105 পিস করে, দৈনিক রেগুলার 103 থেকে 5 পিস করে প্রতিদিন। জি, প্রতিদিন। আচ্ছা, এই যে ডিমগুলো এখন তো শীতের সময় নয়, গরমের সময়, জি, ডিমের চাহিদাও কম থাকে, তো এক্ষেত্রে এই ডিমগুলো আপনি আসলে কি করেন? এইগুলো ডিম আমি মূলত ধরেন হাটের দিন করে আমি হাটে বিক্রি করি, এবং পাশাপাশি আমি বাচ্চা তো প্রতিনিয়ত তোলা সম্ভব না, প্রায় 15 থেকে 16 দিন পর পর বাচ্চা ওঠে, আমি রেগুলারই বাচ্চা উঠাই, বাচ্চা উৎপাদন করি ইনকিউবেটরে। ইনকিউবেটরে। কয়টা ইনকিউবেটর আছে আপনার? জি, আমার ইনকিউবেটর আছে দুইটা। জি। আচ্ছা, এই দুইটা ইনকিউবেটরে আপনি যে ডিমের বাচ্চাগুলো তোলেন, এই বাচ্চাগুলো আবার কি করেন? এই বাচ্চাগুলো মূলত যারা ছোট থেকে নিতে যায়, যেমন 0 বয়স, আপনার 1 দিন, 5 দিন, 7 দিন, 15 দিন এবং 30 দিন পরও তারা নিতে পারবে, কারণ আমার কাছে অ্যাভেলেবল থাকে। তাই তো এই মুরগির বাচ্চাগুলো কি যদি কেউ এই ধরনের অনলাইনে অর্ডার দেয়, যে আপনার যেহেতু এক জাতের ফার্মে আছে, দেশি আছে, এই ধরনের বাচ্চাগুলো যদি কেউ 50-100 পিস বা নিতে চায়, তারপরও কি দেওয়া যাবে কি? জি, বাচ্চা দেওয়া যাবে, দেওয়া সম্ভব। জি। আচ্ছা, সম্ভব, সবই সম্ভব। দেখুন, কি না সম্ভব, সবই কিন্তু সব মানুষের পক্ষেই সম্ভব, যদি তার মনে থাকে সৎ সাহস। কিন্তু আপনাকে বলতে চাই এখন যে আপনি এই সব মিলিয়ে এখন বর্তমানে কি সফলতা অর্জন করার মতো এ ধরনের কিছু ভাবছেন, নাকি মনে হচ্ছে যে আমি লস খেয়েছি বা আমি ব্যর্থ হয়েছি, এই ধরনের কোনো কিছু ভাবছেন? মূলত আপনারা যদি শুরুতেই যদি আপনারা ভেঙে পড়েন, মাথা গরম করেন, তাহলে আমি বলবো আপনারা এদিকে না আসেন, এই পথে না আসেন। তাহলে আপনারা বসে আছেন, বসেই থাকেন অথবা চাকরি করেন। আর যদি মনে করেন যে না আমি বেকার, আমার যেহেতু আমি কর্মজীবনে এখনো বন্টন করতে পারিনি, তৈরি করতে পারিনি কর্মস্থলটা, তো সেই ক্ষেত্রে আপনারা অল্প বিস্তর করে এগুলো জিনিস শুরু করতে পারেন। কিছু না হলে আমি বলবো যে আপনি বেকারত্ব নামটা থাকবে না আর কি। জি। আমাকে তো অনেকেই বেকার আছি ভাই। হ্যাঁ, অবশ্যই। কিন্তু আমরা ভাবি কি করব, কি করব, কোন দিকে যাব, এইদিকে যাব না ওইদিকে যাব, এটা ভাবি। কিন্তু ভাবতে ভাবতে আমাদের কি হয়, সময়টা শেষ হয়ে যায়। শেষ বয়সে এসে ছেলেমেয়েরা বলে তুমি এতদিন কি করেছো, করার মতো কিছুই শিখোনি। জি। তো কিছু একটা করলে সেটা ভবিষ্যতে কাজে লাগে। জি। ধৈর্য ধৈর্য অবশ্য ধারণ করবেন। শুরুতে আপনারা যদি ভাবেন যে আমার এটা থেকে প্রফিট আসতেছে না, হ্যাঁ, পরিবার একটা প্যারা দিবে আপনাকে, ফ্যামিলি থেকে একটা চাপ দিবে, জি কি এইগুলা অযথা খাটাখাটনি। তো আপনার যদি ধৈর্য ধরেন, আস্তে আস্তে আগান, তো অবশ্যই আসবে। তখন পরিবার থেকেই আপনারা সাপোর্ট পাবেন, শুরুতে সাপোর্ট পাবেন না, যেটা বড় সমস্যা। এখন আপনার বর্তমান কিরকম টাকা মাসে খরচা হচ্ছে? হ্যাঁ, আমার খরচার হিসাব সব যদি বাদ দেয়, খরচা টরচা বাদ দিয়ে আমার মাসে 4 থেকে 5 হাজার টাকা থাকে। জি। তো এই খামারে যদি অনেক বড় হয়, 4 থেকে 5 লক্ষ টাকা থাকবে। জি, সম্ভব। যদি আপনার জায়গা থাকে, আপনি যদি কয়েকটা শেড যদি করতে পারেন, রাখতে পারেন, অবশ্যই সম্ভব। যেমন যেগুলা সেটা আপনার 30,000, 40,000, 44,000 কোয়েল পাখি আছে, আপনার অনেকে পাশাপাশি হাঁস করছে, হাঁসের জাত, আবার মনে করেন যে মুগরি, দেশি মুগরি, ফার্মি মুগরি, তা আসলে সম্ভব। আর যে কোনো জিনিস আপনার ডিম, যখনই যে কোনো জিনিসটা আপনারা প্যারেন্টস করবেন, যে ডিমের জন্য রাখবেন, প্রোটেকশন আনবেন, ব্যাস। আর ডিম থেকে আপনার বেশি সবচাইতে ভালো হয় যে নিজের খামারের জিনিস দিয়ে আপনারা যখন বাচ্চা উঠাবেন, বাচ্চা উৎপাদন করবেন, এই জিনিসটা ভালো হয় আর কি। আসেন ভাই, এদিকে একটু আগাসেন, আপনার দর্শকদের ভালো করে দেখান। তো এইখানে মূলত আমি 300টা ডিম দিছি আজকে, মোটামুটি 11 থেকে 12 দিন হচ্ছে। এগুলা ডিম আপনার দেখেন, মিশিং এ আপনারা যারা ডিম বসাবেন, অবশ্যই একটু ভালো মানের ডিম বসানোর চেষ্টা করবেন, যেগুলা বীজ ডিম আর কি। যাচাই বাছাই করে যেগুলো বীজ ডিম, এইগুলো বসাবেন এবং একটু বড় আকৃতির ডিম দিবেন। আচ্ছা সুমন সাহেব, এই যে আমরা অনেকে ইনকিউবেটরে ডিম দেই, বাচ্চা ওঠে না, আসলে বীজ ডিম আর এমনি খাবার ডিম সম্পর্কে একটু ধারণা যদি আমার দর্শক। জি, আপনারা, আমি বলবো আপনারা যদি গড় দেখা যাচ্ছে যে এক জায়গায় 100 পাখি আছে, সেখানে আপনারা 10টা পুরুষ রাখছেন, তো ওইখান থেকে বীজ ডিম কিভাবে নির্ণয় করবেন? সেই ক্ষেত্রে তো বীজ ডিম নির্ণয় করা তো যায় না আসলে। আর সেই ক্ষেত্রে দেখা যায় প্রোডাকশনটা আপনার ভালো একটা আসে না। তো আপনারা যেটা করবেন আর কি,
যেইগুলা থেকে ডিম থেকে বাচ্চা ফুটাবেন সেখানে অবশ্যই আপনারা আলাদা কিছু পাখি রাখবেন। যেমন আপনি যদি 50টা পাখি যদি মহিলা রাখেন, সেখানে 10টা পাখি আলাদা পুরুষ রাখবেন, বা 15টা, যত পার্সেন্টেজ দিবেন, যত পার্সেন্ট পুরুষ পাখি দিবেন তত ভালো হবে। আবার এমন অতিরিক্ত দিয়ে না যেটাতে মনে করেন যে কারো ওভার হয়ে যায়। হ্যাঁ, তো আপনার 50টার মধ্যে সর্বোচ্চ 15টা রাখতে পারেন পাখি। সেই ক্ষেত্রে আপনার হবে কি, ডিম থেকে বাচ্চা উৎপাদনের পার্সেন্টেজ খুবই ভালো থাকবে। যেমন আপনার ধরেন 85 থেকে 90% পর্যন্ত প্রোডাকশনে চলে আসবে। আমি ওই চিন্তা ভাবনা থেকে আমি এসিডিসিটা নিয়েছি, যে যখন দেখা যাচ্ছে আমার মিশিং এর ভিতরে ডিম আছে, হ্যাঁ, কারেন্ট থাকতেছে না, আমি সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা আমি সংগ্রহ করতে পারবো, ডিমটা ভালো থাকবে। তো যদি দেখা যায় 6 থেকে 7 ঘন্টা 8 ঘন্টা কারেন্ট নেই, যদি আমাদের পিডিবি লাইন, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমার ডিমটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। এই থেকে আমি আলাদা করে ব্যাটারি কিনছি এবং এসিডিসি ইনকিউবেটর নিয়েছে ককশিট বডি। কত টাকা খরচ হলো? জি, এটার দাম আমার পড়ছে 3500 টাকা এবং ডেলিভারি চার্জ 550 টাকা। মাত্র এই কয়েক টাকার ইনকিউবেটর দিয়েও হাজার জি। হাজার টাকা ইনকাম করা সম্ভব। জি এই তো। জি তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা, একটু যোগাযোগের মাধ্যমটা আপনার যদি একটু বলে দেন। জি, আপনারা যারা যে কোনো বিষয় শুনতে চান অথবা যে কোনো হেল্প লাগবে, আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমি দিচ্ছি। আমার নাম্বারটা হচ্ছে 01610388049। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো আছে। নামটা একটু বলে দেন। আমার আইডির নাম এমডি সুমন। তার কারণ শুধু। এমডি সুমন জি ভাইয়ের চেহারাটা ফলো করে রাখবেন, ছবি তো দেওয়া আছে প্রোফাইলে। জি, প্রোফাইলে আমার নিজের ছবি দেওয়া আছে। আচ্ছা, আর ইউটিউব চ্যানেলে কিন্তু যে তথ্যগুলো আপনারা পাবেন, এটা হয়তো একদিনই প্রচার করা হবে, কিন্তু আপনারা এই সুমন সাহেবের আইডিতে গেলে আপনারা কিন্তু প্রতিনিয়ত এই বাচ্চা মুরগির আপডেট গুলো কিন্তু পেতে থাকবেন। তো সুমন জি। ভাই, এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক আচ্ছা। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক জি। বন্ধুরা, আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো উদ্যোক্তা এবং কৃষক কিষানীদেরকে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।